আমরা আজকে সবাই মিলে গেলাম ইকো পার্কে সোলার ডোম দেখতে। আমরা 5 নম্বর গেট দিয়ে ঢুকেছি। তখন ওখানে বিশ্ব বাংলা হাট বসেছিল। আমরা 30 টাকা দিয়ে টিকিট কেটে পার্কে প্রবেশ করলাম। আমরা এখান দিয়ে সোজা হেঁটে ট্রি হাউসের দিকে এগিয়ে গেলাম। ঠিক করেছিলাম আজকে ট্রি হাউসে উঠব। দেখি ট্রি হাউসের উপরে কেউই নেই। রিপেয়ার চলছিল বলে আজকে ট্রি হাউস বন্ধ আছে। তারপরে একটু এগিয়ে আসলাম সেখানে, যেখানে বাচ্চাদের খেলা স্লিপ আছে। আমি ছোটবেলায় এখানে অনেক খেলাধুলো করেছি। তারপরে আসলাম একটা ফাউন্টেনের কাছে। এখানে মিউজিকের সাথে ফাউন্টেনটা চলে। এটাকে ক্রস করার পর দেখলাম অনেক বড় একটা খোলা মাঠ। মাঠের মধ্যে দুর্গার মূর্তি দেখতে পেলাম। আর এদিকে ছিল সরস্বতী। তারপরে একটু আগেই দেখি একটা নীল রঙের টয় ট্রেন আসছে। তারপরে ওই রাস্তা দিয়ে আরো কিছুটা এগিয়ে গেলাম। যেতে যেতে দেখতে পেলাম ডান দিকের ঝিলে বোট রাইডিং হচ্ছে। তারপর আরেকটু আগে একটা বড় ঝিলের কাছে এসে গেলাম। আমরা এখন ঝিলের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা এসে পৌঁছালাম সোলার ডোমে। সোলার ডোমের বাইরেটা সোলার প্যানেল লাগানো আছে। এই সোলার ডোমটি 29 মিটারের মতো উঁচু আর এর ডায়ামিটার হচ্ছে 45 মিটার। আর এই সোলার ডোমটি 4 নম্বর গেটের পাশে। এখানে 2000-এর উপরে অ্যাক্টিভ সোলার প্যানেল লাগানো আছে। এখানে টিকিটের দাম পার হেড 200 টাকা করে নিয়েছে। টিকিট কেনার পর একটা ব্যান্ড দেবে, সেটা হাতের মধ্যে পরা থাকবে আর সেটাই টিকিটের কাজ করবে। এটা হচ্ছে ফিউচার কারের কনসেপ্ট। এই কারটার পাশে ছিল হিউম্যানয়েড গাইড রোবট। এই রোবটকে ভাড়া করা যায়, সে আপনাকে এই জায়গার সম্বন্ধে সব কিছু বলবে। তারপরে আমরা একটু এগিয়েই দেখতে পেলাম নিকোলা টেসলার ওয়্যাক্স স্ট্যাচু। এরকম ওয়্যাক্স স্ট্যাচু আপনারা অনেক পাবেন, যেটা দেখতে একদম পুরো আসল মানুষের মতো মনে হয়। তারপরে আমরা যেখানে গেলাম সেখানে এনার্জি রেভলিউশনের হিস্ট্রি ডিসপ্লে করা ছিল।
এই সানের মডেলটা সোলার ডোমের পুরো সেন্টার থেকে ঝোলানো আছে। পরে আমরা এই সোলার ডোমের মডেলটাকে দেখলাম। এই সোলার ডোমে টোটাল 6টা লেয়ার আছে। একদম 6 নম্বর যে ওপরের লেয়ারটা আছে ওখানে খাওয়ার ব্যবস্থা করা আছে। এখানে সোলার ডোম সম্পর্কে ফুল ইনফরমেশন দেয়া আছে। জুন জুলাই 2022-এ আমাদের পৃথিবীর সবচেয়ে হটেস্ট মাস ছিল, সেটা এখানে ডিসপ্লে করা আছে এবং আমাদের অ্যাওয়্যার করা আছে যে এখানে গ্লোবাল ওয়ার্মিংটা ধীরে ধীরে বাড়ছে। এবার আমরা এলইডি ডিসপ্লে পাত দিয়ে গেলাম। এখানে সব পৃথিবীর সব বিউটিটাকে দেখানো হয়েছে। আসলে এই ডিসপ্লে পাতের এমটা ছিল যে আস্তে আস্তে যে আমাদের পৃথিবীটা ডিগ্রেড করছে, বিউটি থেকে একদম ডিগ্রেড করছে, সেটা আমাদের দেখানো। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমাদের যে ডিসঅ্যাডভান্টেজগুলো হচ্ছে সেগুলো এখানে দেখানো হয়েছে। এখানে দেখানো হয়েছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বরফ গলে যাচ্ছে, সুনামি আসছে। আর সমুদ্রে এল নিনো তৈরি হচ্ছে। আমাদের এই সুন্দর পৃথিবী গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যে ওয়েদারটা যে হার্শ হয়ে পড়েছে সেটা এইখানে ভিডিওর মাধ্যমে তুলে দেওয়া হয়েছে। देखिए ये जो एक्सट्रीम वेदर कंडीशन ये बड़ा है एवरा से देखिए किंतु बाहर এই পাথওয়েটায় গ্লোবাল ওয়ার্মিং বাদ দিয়ে ওভার পপুলেশনটা যে হচ্ছে সেটাও দেখানো হয়েছে। এটা হচ্ছে একটি কৃষক ও তার মেয়ের ওয়্যাক্স স্ট্যাচু। এখানে ওয়্যাক্স স্ট্যাচুটার মধ্যে এতটা ডিটেলের উপর ধ্যান দেওয়া হয়েছে যে মনে হচ্ছে যেন দুটো মানুষ দাঁড়িয়ে আছে।
তারপরে আমরা এই পাথওয়ে দিয়ে লেয়ার 1-এর দিকে এগিয়ে গেলাম। বাকি সব ডিস্ট্রিবিউট হয়ে গেছে, সববার কাছে কাজ অফিসের খালি 40টা খালি সিট পড়ে আছে, বাকি আপনি যা কালকে বলছেন সব ডিস্ট্রিবিউট হয়ে গেছে আজ রাত্রে। মানে আমরা যে আগের দিনে এসেছিল না ওরা খালি 40টা বাদে, বাকি আপনার কালকে যা এসেছে সবই বেরিয়ে ওইটাই বলছি। আমরা একটা নর্থ ইস্টের এলো না শিলিগুড়ি থেকে মালটা কালকে আমি যারা খালি বকে যাচ্ছে ফোনে। লেয়ার 1-এ যাওয়ার জন্য যে পাথওয়েটার পরে সেখানে সাইডগুলোর খুব সুন্দরভাবে অ্যানিমালের মূর্তি বানানো আছে। এই পাথওয়েটায় রাইট সাইডে দেখানো আছে কোন অ্যানিমেলগুলো রেড লিস্টেড হয়েছে আর কিছুতে এক্সটেন্ড হয়ে গেছে। তারপর আমরা দেখলাম সিভি রামনের ওয়্যাক্স স্ট্যাচু। ওনাকে ফাদার অফ ইন্ডিয়ান ফিজিক্স নামেও জানা যেত। এখানে আরেকটা বিশাল বড় সার্কুলার মুভি গ্যালারি আছে। এখানে আপনারা গ্লোবাল ওয়ার্মিং এ কি কি হচ্ছে সব দেখতে পারবেন। সৌরশক্তির প্রভাবে পৃথিবীতে প্রাণের সঞ্চার হয়েছে। এই সৌরশক্তি গ্রিন হাউস গ্যাস নির্গমন ব্যতি রেখে আমাদের দেশে বিদ্যুৎ দান করতে পারে, কলকারখানায় বিদ্যুৎ সরবরাহ করতে পারে, যানবাহন চলাচলে সহায়ক হতে পারে। বায়ুর স্বাভাবিক চলাচলের ফলে সৃষ্ট বায়ু শক্তি পুনর্ব্যবহারযোগ্য শক্তির আরেকটি উৎস। এটা হচ্ছে লেয়ার 1 থেকে গ্রাউন্ড লেয়ারের ভিউ। তারপর আমরা দেখলাম মাইকেল ফ্যারাডের ওয়্যাক্স স্ট্যাচু।
এনাকে ফাদার অফ ইলেকট্রিসিটি নামেও জানা যায়। এখানে একটা হাইড্রো ইলেকট্রিসিটি ফরমেশনের মডেল রাখা আছে। এটা হলো টাইডাল ইলেকট্রিসিটির মডেল। তারপর আমরা দেখলাম উইন্ড ইলেকট্রিসিটি ফরমেশনের মডেল। এই মডেলেই আমরা অনেক ধরনের উইন্ডমিল দেখতে পেলাম। তারপর আমরা সত্যেন্দ্রনাথ বোসের ভ্যাক্স স্ট্যাচু দেখলাম। ওনাকে ফাদার অফ গড পার্টিকেল নামেও জানা যায়। এই রুমে দেখানো হয়েছে যে সেন্টার অফ আর্থ থেকে জিওথার্মাল এনার্জি জেনারেট হয়। এখানে একটা জিওথার্মাল এনার্জি ফরমেশনের মডেল রাখা আছে। জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট। এবং এটা পৃথিবীর কোন কোন দেশে আছে সেটাও একটি ম্যাপে জানানো আছে। তারপর আমরা জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের ভ্যাক্স স্ট্যাচু দেখলাম। এনাকে ফাদার অফ ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিজম নামেও জানা যায়। এখানে সোলার এনার্জি থেকে ইলেকট্রিক পাওয়ার জেনারেটর কিভাবে চলে সেটার মডেল রাখা আছে। তারপর আমরা দেখলাম অ্যালবার্ট আইনস্টাইনের ভ্যাক্স স্ট্যাচু। ওনাকে ফাদার অফ মডার্ন ফিজিক্স নামেও জানা হয়।
আমরা নেক্সট লেয়ারে যাওয়ার রাস্তায় ওপর থেকে এই জায়গাটাকে দেখলাম। তারপর আমরা দেখলাম স্টিভ জবসের ব্যাক স্ট্যাচু। এনাকে ফাদার অফ ডিজিটাল এভলিউশন নামেও পরিচিত। এটা হচ্ছে আরেকটা থিয়েটার রুম। এখানে কলকাতা 2100 সালে কীরকম হবে সেটার একটা সেই কনসেপ্টের একটা প্রেজেন্টেশন করা আছে। এরপর আমরা লেয়ার 6-এ এসে গেলাম, যেটা হচ্ছে এই সোলার ডোমের লাস্ট লেয়ার। এখানে একটা রেস্টুরেন্টও আছে। এখানে ফাদার অফ টেকনোলজি ইলন মাস্কের ব্যাক স্ট্যাচু রাখা আছে। এখানে আমাদের পৃথিবী ফিউচারে কীরকম হবে সেই কনসেপ্টে একটি প্রেজেন্টেশন করা আছে। এখানে একটি ফিউচার কার আর হিউম্যানয়েড গাইড রোবটও রাখা আছে। এখানে একটি শপ আছে যেখানে ইলেকট্রনিক টয়স বিক্রি হয়। আপনাদের জানাতে ভুলে গেছিলাম যে এই সোলার ডোমে একটি লিফটও আছে। আমরা এখন টপ ফ্লোরে উঠে গেছি, তাই এখন আমরা লিফট ইউজ করে গ্রাউন্ড ফ্লোরে নেমে আসব। আমরা এখন লিফটে করে গ্রাউন্ড ফ্লোরে নেমে গেছি। এরপর আমরা ধীরে ধীরে সোলার ডোম থেকে বেরিয়ে আসছি। তারপর আমরা ঝিলে খুব সুন্দর দুটো ময়ূরের স্ট্যাচু দেখলাম। তারপর আমরা ওই ঝিলে একটি ইয়াট দেখলাম। তারপর আমরা ওয়াও মোমোর পেছনে ফ্যামিলি চিকেন থেকে খাবার খেলাম। এখানে ভ্যারাইটিস খাবার পাওয়া যায়।
এখান থেকে আমি চিকেন মিল অর্ডার করলাম। 15 মিনিট পরে ওরা আমাকে আমার খাবার দিয়ে দিল। খাওয়াটা সত্যি খুব টেস্টি ছিল। আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ফিরে আসবো আবার নতুন ব্লগ নিয়ে।